জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ঐতিহাসিক জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বর্ণাঢ্য জুলাই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে এবং এই দাবি পূরণে সরকার টালবাহানা করলে আবারও রাজপথে নামার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার সকাল ৮টায় নীলফামারী শহর শাখা ছাত্র শিবিরের আয়োজনে শহরের ডালপট্টি এলাকা থেকে জুলাই ম্যারাথন ও অদম্য জুলাই ২৬ শীর্ষক এই কর্মসূচির সূচনা করা হয়। ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ম্যারাথনটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহাগের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা নিয়ে চরম টালবাহানা করছে এবং এই ঐতিহাসিক সনদ বাস্তবায়নকে অস্বীকার করার চেষ্টা করছে। দ্রুততম সময়ের মধ্যে এই সনদের দাবি ও রায় বাস্তবায়ন করা না হলে এদেশের ছাত্র জনতা আবারও রাজপথে নেমে তা আদায় করে ছাড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। শহর শাখার সভাপতি সেলিম উদ্দিন তার বক্তব্যে স্পষ্ট জানান, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক তেমনি বর্তমান সরকারও যদি পুনরায় ফ্যাসিস্ট হতে চায় তবে তারা নীরব দর্শক হয়ে বসে থাকবেন না, বরং আবারও রাজপথে নেমে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন নতুন দেশ গঠন করবেন। আপনারা জানেন, প্রায় ২০০০ শহীদের রক্তের বিনিময়ে যে ছিল জুলাই বিপ্লব হয়েছিল, সেই জুলাই বিপ্লব পরবর্তী অন্যতম দুটি দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা এবং গণহত্যার বিচার করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকার এ ব্যাপারে অন্যতম ভাবে খুবই নীরবতা প্রকাশ করছেন। আমরা বলতে চাই, জুলাই নিয়ে যদি তালবাহানা করা হয়, আবার যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, আবার যদি কেউ হাসিনা হতে চায়, তাহলে আমরা বলতে চাই, আমরা ছাত্র সমাজ আবার মীর মুক্ত আর আবু সাঈদ হয়ে এদেশের মানুষের পাশে দাঁড়াবো এবং দুর্বোধ্য প্রাচীর হিসেবে আমরা দাঁড়িয়ে যাব, যে প্রাচীরকে ভেঙে ফেলার কোন শক্তি পৃথিবীতে নেই। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা শহীদদের লাশ এই কাঁধে আমরা বহন করেছি। শহীদের কফিনকে সামনে রেখে, শহীদ রুবেল ভাইয়ের কফিনকে সামনে রেখে আমরা ওয়াদা করেছিলাম এই হত্যাকাণ্ডের বিচার আমরা করব। আমরা তার প্রমাণ দিচ্ছি, আমরা আজও শহীদের হত্যার বিচার না পর্যন্ত আমরা ঘরে ফিরিনি। সংগ্রামী প্রিয় উপস্থিতি, সেই সাথে বলতে চাই, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হয়ে গেছেন এখন সংবিধান মন্ত্রী। সংগ্রামী প্রিয় ভাইরা, তিনি আজ কথা বলেন শেখ হাসিনার ভাষায়, তিনি কথা বলেন ওবায়দুল কাদেরের ভাষায়, তিনি দিল্লির ভাষায় কথা বলেন, তিনি কথা বলেন শুভেন্দু অধিকারীর ভাষায়। আমরা তাকে বলতে চাই, আপনি বাংলাদেশের মানুষের ভাষায় কথা বলা শিখুন, বাংলাদেশের ছাত্র সমাজের ভাষায় কথা বলা শিখুন, সেন্সির মাইন্ড বোঝার আপনি চেষ্টা করুন। গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের গাজীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার পথে বিএনপি সরকার হাঁটা শুরু করবে। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা বাংলাদেশের আপামর জনতাকে আহ্বান জানাচ্ছি, জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণাকারী, জুলাই গণভোটের সাথে বিশ্বাসঘাতকতাকারী এই সরকারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই গণভোটের রায়, এই গণভোটের পক্ষে আপনারা ভোট দিয়েছেন, এই গণভোটের বাস্তবায়নের জন্য আপনাদেরকে মাঠে নামতে হবে। সমাবেশের সাবেক শিবির সভাপতি আহমদ রায়হান ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা শিবিরকে গুপ্ত বলে অপপ্রচার চালায় মূলত তারাই ১৭ বছর ধরে বিদেশে পালিয়ে থেকে প্রকৃত গুপ্ত হিসেবে ভূমিকা রেখেছেন। বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের অর্জন ও রায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাজপথে নামার আগেই সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দিয়ে দ্রুত শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের ত্যাগ কোনোভাবেই বিফলে যেতে দেওয়া হবে না এবং সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই ছাত্র জনতার আন্দোলন সার্থক হবে বলে সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দেন। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন
dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।